আপনি যে এখানে আলুটা চাষ করছেন আসলে যেই সময় আসলে মানুষ আলু চাষ করছেন আপনি তুলতেছেন, এইটা আপনি কোন মাসে আসলে রোপণ করেছিলেন? এটা আমরা হলো প্রথম যত কার্তিক মাস পড়ে কাতি মাসের প্রথম দিকে আসলে এটি রোপণ করি। এটি কি একটি আগাম জাত? এই জাতটা আসলে নাম কি? এটা বলা হলো সেভেন জাত। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আপনাদের স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারিতে। এবং আজকের মতো আমি উপস্থাপনায় মোহাম্মদ মেজবাউল হক। বন্ধুরা, আজকে আমরা বেশি কিছু কথা বলবো না। আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি দাউদপুর ইউনিয়নের কাঞ্চনডোব একটি গ্রামে। সেখানে আসলে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে এক জায়গা থেকে আসলে আলু তোলা হচ্ছে। যেই সময় আসলে আমরা দেখি যে আলু আসলে রোপণ করার সময়, আসলে সেই সময়ে কিন্তু একজন কৃষক আলু উত্তোলন করছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই কৃষকের কাছে, তিনি আসলে কোন জাতের আলু চাষ করেছেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাই সেই আমাদের আজকের আলু চাষকৃত যে উদ্যোক্তা তার কাছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেকগুলো জমিতে আসলে আলু চাষ করা হচ্ছে, মানে চাষের জন্য রোপণ করা হচ্ছে। তো আমরা এখানে এসে দেখলাম যে আপনি আলু উত্তোলন করছেন। তা আসলে এর কারণটা কি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। এখন দেখো তো, এটা আমরা ওই শহর থেকে অনেক দিন আবাদ করি, পয়সা পাই, ওই যে পয়সা পাই, হ্যাঁ, ওই জন্য আমরা লাগাই এটা। আপনি যে এখানে আলুটা চাষ করছেন আসলে যেই সময় আসলে মানুষ আলু চাষ করছেন আপনি তুলতেছেন, এইটা আপনি কোন মাসে আসলে রোপণ করেছিলেন? এটা আমরা হলো প্রথম যত কার্তিক মাস পড়ে কাতি মাসের প্রথম দিকে আসলে এটি রোপণ করি। এটি কি একটি আগাম জাত? এই জাতটার আসলে নাম কি? এটা বলা হলো সেভেন জাত। আপনি আসলে কি আলু এইবারই প্রথম চাষ করছেন না আরো আগে আলু চাষ করতেন? না, আমরা অনেক দেখা নিম্ন 10 বছর থেকে আলুটা আবাদ আপনি 10 বছর থেকে আলু আবাদ করেন। হ্যাঁ। আসলে গত বছর যে আলুর ফলন আসছিল, এখনো তো হয়তো এটা স্কেল করা হয়নি, গত বছর যে আপনি ফলনটুকু পেয়েছিলেন, কতটুকু মাটি থেকে আসলে কতটুকু পরিমাণ আলু আপনি তুলতে সক্ষম হয়েছিলেন? গতবার আমি লাগালাম 1 বিঘা জমি বেচছিলাম 1,20,000 টাকা বেচা। 1,20,000 টাকার আলু বিক্রি করেছিলেন। তাহলে তো আপনি অনেকখানি আসলে লাভবান হতে সক্ষম হয়েছেন। সেই অনুপ্রেরণায় এইবারও আসলে আপনি আলু চাষ করেছেন। এইবার মোটামুটি ফলনটা কীরকম? এবার গতবার কাছে এবার বর্তমান আমার এই জমির বর্তমান ফলনটা বেশি একটু। চাচা, আমরা যেটা জানি যে গতবারের যে আলু কৃষকেরা চাষ করেছিল, সে আলুটা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হলেও আসলে কিন্তু আলুটা মার্কেটে যখন বিক্রয়ের একটা ব্যাপার চলে আসে, তখন কিন্তু আসলে একটা মার্কেটের ধস নামে। গত বছরে আসলে আপনি লাভবান হয়েছিলেন না লস? না, লাভবান হয়েছি। এবার লাভবান হতে পারবো। দামটা তো মনে হয় আশানুরূপ পাননি গতবার। না, গতবার আমি পাইছি, গতবার 2200, 2400, 2600 টাকা বল পাইছি। এইবার কি বাজারটা এইবার কিরকম আলু? এবার বাজার কম তো, এবার তো বাজার আজকে গেলাম 700 টাকা, পরশু কালকে গেছে 800 টাকা, এইভাবে এখন তো বাজার কম। এখন কি আশা করা যায় যে আলুর বাজার কি বাড়তে পারে নাকি আরো কমে আসবে? আশা করা যায় দুটো পুরাতন আলুতে যেহেতু আছে তো বাজার, এটা না থাকে, এটা না সরা পর্যন্ত বাজার বাড়বে না তো। বাজার বাড়বে না। পুরাতন আলুটা আসলে মার্কেট আউট হলেই এটার বাজারটা বেশি হতে পারে, বৃদ্ধি আসলে পেতে হতে পারে 10 টাকা 20 টাকা হতে পারে। তো আসলে আরেকটা প্রশ্ন যে আলুতে আসলে কোনো রোগবালাই দেখা যায় কিনা, বা কোনো কৃষি পরামর্শে কোনো স্প্রে ব্যবহার করেন কিনা? আমি আলু স্প্রে করি না, একবার স্প্রে করছিলাম, না তো আমি স্প্রে করি না। স্প্রে করা লাগে না। জাতটার নাম বললেন কি? 7। এবং এটা এই বীজটা আপনি নিয়েছিলেন কোথা থেকে? এটা আমি রংপুর তারাগঞ্জ থেকে। রংপুর তারাগঞ্জ। ওখানে গেলে কি আরো যারা কৃষক আলু আবাদ করতে চান তারা কি পাবে সেই বীজটা? হ্যাঁ, পাবে ইনশাল্লাহ। আর এইবার আসলে 1 বিঘা জমি থেকে কতটুকু পরিমাণ আলু, মানে কয় মণ আলু পাওয়া সম্ভব হতে পারে? এখন তো আমার এই জমিটা 20 শতক, এই জমিটা 20 শতক, আমি টার্গেট করি 30 থেকে 35 মণ আলু হবে, এটা আশা করা যায়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল। আপনি সফলভাবে আসলে আলু চাষ করেন, এটাই আমাদের ভিলেজ ডকুমেন্টারি থেকে প্রত্যাশা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনতে পেলেন আজকের চাষের গল্প, যিনি আসলে 10 বছর ধরে আলু চাষ করেন এবং গত বছরও তিনি কিন্তু 1 বিঘা জমি থেকে 1,20,000 টাকার কিন্তু তিনি আলু বিক্রয় করেন। তিনি এখানে 7 জাতীয় নামে একটি আলুর জাত, আগাম জাত আসলে আলু চাষ করছেন এবং এই বীজটি কিন্তু
রংপুরের তারাগঞ্জ থেকে তিনি সংগ্রহ করেন এবং এটি রোপণ করেন কার্তিক মাসে এবং কোনো রকমের রোগবালাই বা স্প্রে ছাড়াই কিন্তু আলুটি চাষ করেন। এবারও তিনি 20 শতক মাটি থেকে আসলে 30 থেকে 35 মণ আলু পাবেন বলে আশা করছেন। আলুর যে বাজার দর, তাতে পুরাতন আলুটা যদি মার্কেট থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু নতুন আলুর যে একটা দাম বৃদ্ধির যে একটা সম্ভাবনা সেটি কিন্তু জাগ্রত হবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী আপডেটগুলো, আমাদের ভিডিও কন্টেন্টগুলো যদি আপনারা পেতে চান, আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখুন। আমাদেরকে কোনো রকমের কোনো পরামর্শ আপনারা দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা আমাদের পেজে ইনবক্স করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে। আসসালামু আলাইকুম।